আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমি একটি পাঞ্জাবিতে আর্ট করেছি। তো সেই আর্ট করা পাঞ্জাবিটাতে আমি এখন রং করতেছি। এটা হলো হ্যান্ড পেইন্টিং রং। তো হ্যান্ড পেইন্টিং করার জন্য আসলে কি রং লাগে, কোন রং দিয়ে করা যায় সেগুলো সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে। তো আপনারা কিন্তু সেই সম্পর্কে জানতে চাইলে আমার আগের ভিডিও দেখতে পারেন। আর এখানে কিন্তু আমি সাদা রং আর বাসন্তী কালার রংটা করব। দুইটা রঙই আমি নিজে মিশ্রণ করে নিয়েছি। কেমিক্যাল দিয়ে নিজে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলেও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। আমি একটা জিনিস দেখেছি যে আমি আগে সর্বপ্রথম যখন হ্যান্ড পেইন্টিংয়ের কাজ করতাম তখন আসলে আমি রেডি করা রং কিনে তারপর কাজ করেছি। তো সর্বপ্রথম একদম আমি হ্যান্ড পেইন্টিংয়ের কাজে বলতে করেছি শাড়ি করেছি একটা আমার। সেই শাড়িটা আমি আসলে অ্যাক্রিলিক রং কিনে, অ্যাক্রিলিক না এটাকে বলে রেডি রং। তো রেডি রংটা আমি কিনে তারপরে করেছি। আর এরপরে আমি আবার আমার ২ টা হ্যান্ড পেইন্টিংয়ের শাড়ি করেছিলাম। মানে ২ টা অর্ডার ছিল, সেটা আমি রং মিশ্রণ করে করেছি। তো আমি একটা জিনিস দেখলাম যে ২ টার ভিতরে তফাৎটা, ২ টার ভিতরে যখন আমি যেটা নিজে মিশ্রণ করে রংটা করেছি সেইটার শাড়িটার রঙের মিশ্রণটা অনেক স্মুথলি হয়েছে এবং রঙের ফিনিশিংটাও সুন্দর হয়েছে। আর আমি যেটা রেডি রং দিয়ে করেছি সেটা আসলে ওইরকমভাবে হয় নাই। জানি না কে এরকমের কী রেজাল্ট পেয়েছেন রেডি রঙের, কিন্তু আমি যে নিজের যে রংটা রেডি করি সেটা দিয়ে আমি মানে করে অনেক স্যাটিসফাই হতে পারি। তো এই জন্য আমি সবসময় রেডি রং ব্যবহার করাটা এখন বাদ দিয়ে দিয়েছি। যখন থেকে আমি ব্লকের কাজ শিখেছি, রং মিশ্রণ সম্পর্কে আমার ধারণা হয়েছে, তখন তারপর থেকে আমি নিজে মিশ্রণ করে তারপরে হ্যান্ড পেইন্টিংটা করি বা ব্লকের কাজ করি। তো আপনারা কিন্তু চাইলে সেটা আমার ভিডিওতে দেখে নিতে পারেন। আর যারা নতুন আছেন তাদেরকে আমি বলব যে আপনারা রেডি রং দিয়ে আগে শুরু করেন, তারপর আস্তে আস্তে কাজ শেখার পরে আপনারা নিজেরা রং মিশ্রণ করেও করতে পারবেন। তো যে কোনো বিষয়ে ধারণা চাইলে আপনারা কিন্তু আমার আগের ভিডিও দেখতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।